পশ্চিমবঙ্গে 2026-এ হতে চলেছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচন হতে পারে 2026 সালের মার্চ এপ্রিল মাসের দিকে, অর্থাৎ এখনও বাকি আরও 1 বছর কয়েক মাস। আর এখন থেকেই বাংলা দখল করার জন্য সব দলই মাঠে নেমে পড়েছে। 1 ইঞ্চিও জায়গা ছাড়তে চাইছে না সব পক্ষই। তবে 2026 কার দখলে বাংলা? কি চাইছে পশ্চিমবঙ্গের মানুষ? কোন দলকেই বা চাইছে? আবারও কি তৃণমূল কংগ্রেস খেলা ঘোরাবে, নাকি এবার বাংলা দখল করবে বিজেপি, নাকি বাম কংগ্রেস জোট বাজিমাত করবে? তো আজকে আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো 2026 সালের বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি আসন পাবে, কার দখলে হতে চলেছে বাংলা, তা আপনাদের এই ভিডিওতে স্পষ্ট করে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে যে কোনো ধরনের রাজনৈতিক খবর সবার আগে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর আপনি কোন বিধানসভা থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং আপনার ওই আসনে কোন দল জিততে পারে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখে নেব কোচবিহার জেলা। কোচবিহার জেলায় মোট আসন 9টি। 9টির মধ্যে 1 নম্বরে হচ্ছে মেখলিগঞ্জ। মেখলিগঞ্জে বিজেপি জিততে পারে। মাথাভাঙ্গায় জিততে পারে বিজেপি। কোচবিহার উত্তরে জিততে পারে বিজেপি। কোচবিহার দক্ষিণে জিততে পারে তৃণমূল কংগ্রেস। শীতলকুচিতে জিততে পারে তৃণমূল কংগ্রেস। সিতাইয়ে জিততে পারে তৃণমূল কংগ্রেস। দিনহাটায় জিততে পারে তৃণমূল কংগ্রেস। নাটাবাড়ি বিজেপি। তুফানগঞ্জ বিজেপি। এই কোচবিহার জেলায় মোট 9টি আসন। 9টির মধ্যে তৃণমূল কংগ্রেস 4টি আসন পাচ্ছে, বিজেপি পাচ্ছে 5টি আসন। বামফ্রন্ট এবং কংগ্রেস এবং অন্যান্যরা কোনো আসনই পাচ্ছে না। তারপরে আমরা দেখে নেব আলিপুরদুয়ার জেলা। আলিপুরদুয়ার জেলায় মোট আসন 5টি। 5টি আসনের মধ্যে কুমারগ্রাম জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। কালচিনি বিজেপি। আলিপুরদুয়ার বিজেপি। ফালাকাটা তৃণমূল কংগ্রেস। মাদারিহাট বিজেপি। আলিপুরদুয়ারে মোট আসন 5টি। 5টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 2টি আসন, বিজেপি 3টি, বাকিরা শূন্য। তারপরে আমরা দেখে নেব জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ি জেলায় মোট আসন 7টি। 7টির মধ্যে ধূপগুড়ি বিজেপি, ময়নাগুড়ি তৃণমূল, জলপাইগুড়ি কংগ্রেস, রাজগঞ্জ তৃণমূল, ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল, মাল বিজেপি, নাগরাকাটা বিজেপি। তো এই জলপাইগুড়ি জেলায় মোট আসন 7টি। 7টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু 3টি আসন পাচ্ছে, বিজেপি পাচ্ছে 3টি, বামফ্রন্ট শূন্য এবং এখানে কিন্তু কংগ্রেস 1টি আসন পাচ্ছে। তারপরে আমরা দেখে নেব দার্জিলিং জেলা। দার্জিলিং জেলায় মোট আসন 5টি। 5টি আসনের মধ্যে দার্জিলিং জিজেএম, কার্শিয়াং জিজেএম, মাটিগাড়া নকশালবাড়ি বিজেপি, শিলিগুড়ি বিজেপি, ফাঁসিদেওয়া বিজেপি। তো এই দার্জিলিং জেলায় মোট 5টি আসন। 5টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 0টি, বিজেপি এখানে 3টি আসন পাচ্ছে এবং অন্যান্যরা এখানে 2টি আসন পাচ্ছে, বাকিরা শূন্য। তারপরে আমরা দেখে নেব উত্তর দিনাজপুর জেলা। উত্তর দিনাজপুর জেলায় এখানে 9টি আসন। 9টি আসনের মধ্যে এখানে চোপড়া তৃণমূল কংগ্রেস জিততে চলেছে, ইসলামপুর তৃণমূল কংগ্রেস, গোয়ালপুকুর তৃণমূল কংগ্রেস, চাকুলিয়া এখানে বামফ্রন্ট, করণদিঘি তৃণমূল কংগ্রেস, হেমতাবাদ বিজেপি, কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেস, রায়গঞ্জ কংগ্রেস, ইটাহার তৃণমূল কংগ্রেস। তো উত্তর দিনাজপুর জেলায় মোট আসন 9টি। 9টি আসনের মধ্যে তৃণমূল 6টি আসন, বিজেপি 1টি, বামফ্রন্ট 1টি, কংগ্রেস 1টি, বাকিরা শূন্য।
তারপরে আমরা দেখে নেব দক্ষিণ দিনাজপুর জেলা। দক্ষিণ দিনাজপুর জেলায় মোট আসন 6টি। কুশমন্ডি তৃণমূল, কুমারগঞ্জ তৃণমূল, বালুরঘাট বামফ্রন্ট, তপন বিজেপি, গঙ্গারামপুর বিজেপি, হরিরামপুর বিজেপি। তো এখানে মোট আসন 6টির মধ্যে তৃণমূল কংগ্রেস পাচ্ছে 2টি, বিজেপি পাচ্ছে 3টি, বামফ্রন্ট পাচ্ছে 1টি, বাকিরা শূন্য। তারপরে জেলা মালদা, মোট আসন 12টি আসনের মধ্যে হাবিবপুর এখানে বিজেপি, গাজল বিজেপি, চাঁচল বিজেপি, হরিশ্চন্দ্রপুর কংগ্রেস, মালতীপুর কংগ্রেস, রতুয়া কংগ্রেস, মানিকচক বিজেপি, মালদা বিজেপি, ইংরেজবাজার বিজেপি। তো এখানে মালদায় মোট আসন 12টির মধ্যে মোথাবাড়ি হচ্ছে কংগ্রেস, সুজাপুর কংগ্রেস, বৈষ্ণবঘাট বিজেপি। তো এখানে মালদা জেলায় মোট আসন 12টির মধ্যে 7টি আসন পাচ্ছে বিজেপি এবং 5টি আসন পাচ্ছে কংগ্রেস। তারপরে আমরা দেখে নেব মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলায় মোট আসন 22টি। ফারাক্কা কংগ্রেস, শামশেরগঞ্জ তৃণমূল, সুতি তৃণমূল, জঙ্গিপুর তৃণমূল, রঘুনাথগঞ্জ তৃণমূল, সাগরদিঘি কংগ্রেস, লালগোলা কংগ্রেস, ভগবানগোলা বামফ্রন্ট, রানীনগর কংগ্রেস, হরিহরপাড়া তৃণমূল, নাওদা কংগ্রেস, ডমকল তৃণমূল, জলঙ্গি বামফ্রন্ট। তো মুর্শিদাবাদ জেলায় মোট আসন 22টির মধ্যে তৃণমূল পাচ্ছে 10টি, বামফ্রন্ট পাচ্ছে 2টি, কংগ্রেস পাচ্ছে 10টি, বাকিরা শূন্য। তারপরে আমরা দেখে নেব নদিয়া জেলা। নদিয়া জেলায় মোট আসন 17টি। করিমপুর তৃণমূল, তেহট্ট তৃণমূল, পলাশিপাড়া তৃণমূল, কালীগঞ্জ তৃণমূল, নাকাশিপাড়া তৃণমূল, চাপড়া তৃণমূল, কৃষ্ণনগর উত্তর বিজেপি, নবদ্বীপ তৃণমূল, কৃষ্ণনগর দক্ষিণ তৃণমূল, শান্তিপুর বিজেপি, রানাঘাট উত্তর পশ্চিম বিজেপি, কৃষ্ণগঞ্জ বিজেপি, রানাঘাট উত্তর পূর্ব বিজেপি, রানাঘাট দক্ষিণ বিজেপি, চাকদা তৃণমূল, কল্যাণী তৃণমূল, হরিণঘাটা বিজেপি। নদিয়া জেলায় মোট আসন 17টির মধ্যে তৃণমূল 10টি, বিজেপি 7টি, বাকিরা শূন্যটি। তারপর আমরা দেখে নেব উত্তর 24 পরগনা জেলা। এখানে মোট আসন 33টির মধ্যে বাগদা কংগ্রেস, বনগাঁ উত্তর বিজেপি, বনগাঁ দক্ষিণ বিজেপি, গাইঘাটা বিজেপি, স্বরূপনগর তৃণমূল, বাদুড়িয়া তৃণমূল, হাবড়া বিজেপি, অশোকনগর তৃণমূল, আমডাঙ্গা বামফ্রন্ট, বীজপুর বিজেপি, নৈহাটি বিজেপি, ভাটপাড়া বিজেপি, জগদ্দল বিজেপি, নোয়াপাড়া তৃণমূল, ব্যারাকপুর তৃণমূল, খড়দা তৃণমূল, দমদম উত্তর তৃণমূল, পানিহাটি তৃণমূল, কামারহাটি তৃণমূল, বরানগর তৃণমূল, দমদম তৃণমূল, রাজারহাট নিউ টাউন তৃণমূল, বিধাননগর তৃণমূল, রাজারহাট গোপালপুর তৃণমূল, মধ্যমগ্রাম তৃণমূল, বারাসাত তৃণমূল, দেগঙ্গা তৃণমূল, হাড়োয়া তৃণমূল, মিনাখা তৃণমূল, সন্দেশখালী তৃণমূল, বসিরহাট দক্ষিণ বিজেপি, বসিরহাট উত্তর তৃণমূল, হিঙ্গলগঞ্জ তৃণমূল। তো উত্তর 24 পরগনা জেলায় মোট আসন 33টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পাচ্ছে 22টি আসন, বিজেপি পাচ্ছে 9টি, বামফ্রন্ট পাচ্ছে 1টি, কংগ্রেস পাচ্ছে 1টি, বাকিরা শূন্যটি। তারপরে আমরা দেখে নেব দক্ষিণ 24 পরগনা জেলা। দক্ষিণ 24 পরগনা জেলায় মোট আসন 31টি আসনের মধ্যে গোসাবাদ তৃণমূল, বাসন্তী তৃণমূল, কুলতলি তৃণমূল, পাথর প্রতিমা তৃণমূল, কাকদ্বীপ তৃণমূল, সাগর তৃণমূল, কুলপি তৃণমূল, রায়দিঘি তৃণমূল, মন্দিরবাজার তৃণমূল, জয়নগর তৃণমূল, বারুইপুর পূর্ব তৃণমূল, ক্যানিং পশ্চিম তৃণমূল, ক্যানিং পূর্ব তৃণমূল, বারুইপুর পশ্চিম তৃণমূল, মগরাহাট পূর্ব তৃণমূল, মগরাহাট পশ্চিম তৃণমূল, ডায়মন্ড হারবার তৃণমূল, ফলতা তৃণমূল, সাতগাছিয়া তৃণমূল, বিষ্ণুপুর তৃণমূল, সোনারপুর দক্ষিণ তৃণমূল, ভাঙ্গর তৃণমূল, কসবা তৃণমূল, যাদবপুর বামফ্রন্ট, বেহালা পূর্ব বিজেপি, বেহালা পশ্চিম তৃণমূল, মহেশতলা তৃণমূল। তো দক্ষিণ 24 পরগনা মোট আসন 31টির মধ্যে তৃণমূল পাচ্ছে 28টি আসন, বিজেপি পাচ্ছে 1টি, বামফ্রন্ট পাচ্ছে 2টি, বাকিরা শূন্যটি। তারপরে আমরা দেখে নেব কলকাতা জেলা।
কলকাতায় মোট আসন 11টি। 11টির মধ্যে কলকাতা বন্দর তৃণমূল, ভবানীপুর তৃণমূল, রাসবিহারী তৃণমূল, বালিগঞ্জ তৃণমূল, চৌরঙ্গি তৃণমূল, ইন্টালি তৃণমূল, বেলেঘাটা তৃণমূল, জোড়াসাঁকো বিজেপি, শ্যামপুকুর তৃণমূল, মানিকতলা বিজেপি, কাশীপুর বেলগাছিয়া তৃণমূল। কলকাতায় মোট আসন 11টি। 11টির মধ্যে তৃণমূল পাচ্ছে 9টি আসন, বিজেপি পাচ্ছে 2টি, বাকিরা 0টি। তারপরে আমরা দেখে নেব হাওড়া। হাওড়ায় মোট আসন 16টি। বালি বিজেপি, হাওড়া উত্তর বিজেপি, হাওড়া মধ্য তৃণমূল, শিবপুর বিজেপি, হাওড়া দক্ষিণ তৃণমূল, সাঁকরাইল তৃণমূল, পাঁচলা তৃণমূল, উলুবেড়িয়া পূর্ব তৃণমূল, উলুবেড়িয়া উত্তর তৃণমূল, উলুবেড়িয়া দক্ষিণ তৃণমূল, শ্যামপুর তৃণমূল, বাগনান তৃণমূল, আমতা বিজেপি, উদয়নারায়ণপুর তৃণমূল, জগৎবল্লভপুর তৃণমূল, ডোমজোড় তৃণমূল। হাওড়ায় মোট আসন 16টি আসনের মধ্যে তৃণমূল 12টি, বিজেপি 4টি, বাকিরা 0টি। তারপরে আমরা দেখে নেব হুগলি জেলা। হুগলি জেলায় মোট আসন 18টি। উত্তরপাড়া তৃণমূল, শ্রীরামপুর তৃণমূল, চাপদানি কংগ্রেস, সিঙ্গুর বিজেপি, চন্দননগর তৃণমূল, চুচুড়া বিজেপি, বলাগড় বিজেপি, পান্ডুয়া বিজেপি, সপ্তগ্রাম তৃণমূল, চণ্ডীতলা তৃণমূল, জঙ্গিপাড়া তৃণমূল, হরিপাল তৃণমূল, ধনেখালি বিজেপি, তারকেশ্বর তৃণমূল, পরশুরা বিজেপি, আরামবাগ তৃণমূল, গোঘাট বিজেপি, খানাকুল তৃণমূল। হুগলি জেলায় মোট আসন 18টি। 18টির মধ্যে তৃণমূল পাচ্ছে 10টি, বিজেপি 7টি, কংগ্রেস 1টি, বাকিরা 0টি। পূর্ব মেদিনীপুর মোট আসন 16টি। তমলুক বিজেপি, পাঁশকুড়া পূর্ব বিজেপি, পাঁশকুড়া পশ্চিম বিজেপি, ময়না তৃণমূল, নন্দকুমার তৃণমূল, মহিষাদল তৃণমূল, হলদিয়া তৃণমূল, নন্দীগ্রাম তৃণমূল, চণ্ডীপুর বিজেপি, পটাশপুর তৃণমূল, কাঁথি উত্তর তৃণমূল, ভগবানপুর তৃণমূল, খেজুরি বিজেপি, কাঁথি দক্ষিণ তৃণমূল, রামনগর তৃণমূল, এগরা তৃণমূল। 16টি আসনের মধ্যে তৃণমূল পাচ্ছে 11টি, বিজেপি পাচ্ছে 5টি, বাকিরা 0টি। পশ্চিম মেদিনীপুর জেলায় মোট আসন 15টি। দাঁতন তৃণমূল, কেশিয়ারি বিজেপি, খড়গপুর সদর তৃণমূল, নারায়ণগড় বিজেপি, সবং তৃণমূল, পিংলা তৃণমূল, খড়গপুর বিজেপি, ডেবরা বিজেপি, দাসপুর তৃণমূল, ঘাটাল তৃণমূল, চন্দ্রকোনা তৃণমূল, গড়বেতা তৃণমূল, শালবনী বিজেপি, কেশপুর তৃণমূল, মেদিনীপুর বিজেপি। পশ্চিম মেদিনীপুর মোট আসন 15টি। তৃণমূল পাচ্ছে 11টি, বিজেপি পাচ্ছে 4টি, বাকিরা 0টি। ঝাড়গ্রাম মোট আসন 4টি। নয়াগ্রাম তৃণমূল, গোপীবল্লভপুর বিজেপি, ঝাড়গ্রাম তৃণমূল, বিনপুর তৃণমূল। এখানে তৃণমূল পাচ্ছে 3টি আসন, বিজেপি পাচ্ছে 1টি এবং বাকিরা 0টি। তারপরে আমরা দেখে নেব পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলায় মোট আসন 9টি। বান্দোয়ান তৃণমূল, বলরামপুর বিজেপি, বাঘমুন্ডি কংগ্রেস, জয়পুর বিজেপি, পুরুলিয়া বিজেপি, মানবাজার বিজেপি, কাশীপুর বিজেপি, পাড়া বিজেপি, রঘুনাথপুর বিজেপি। এখানে তৃণমূল পাচ্ছে 1টি, বিজেপি পাচ্ছে 7টি, কংগ্রেস পাচ্ছে 1টি, বাকিরা 0টি। বাঁকুড়া মোট আসন 12টি। শালতোড়া তৃণমূল, ছাতনা বিজেপি, রানীবাঁধ কংগ্রেস, রায়পুর বিজেপি, তালডাংরা বিজেপি, বাঁকুড়া বিজেপি, বড়জোড়া বিজেপি, ওন্দা বিজেপি, বিষ্ণুপুর বিজেপি, কোতলপুর বিজেপি, ইন্দাস তৃণমূল, সোনামুখী তৃণমূল। বাঁকুড়ায় মোট আসন 12টি। 12টির মধ্যে তৃণমূল পাচ্ছে 3টি, বিজেপি 8টি, কংগ্রেস 1টি, বাকিরা 0টি। বর্ধমান পূর্ব, এখানে মোট আসন 16টি। 16টির মধ্যে খণ্ডঘোষ পাচ্ছে তৃণমূল, বর্ধমান দক্ষিণ তৃণমূল, রায়না তৃণমূল, জামালপুর বিজেপি, মন্তেশ্বর তৃণমূল, কালনা তৃণমূল, মেমারি তৃণমূল, বর্ধমান উত্তর বিজেপি, ভাতার তৃণমূল। পূর্বস্থলী উত্তর বিজেপি, পূর্বস্থলী দক্ষিণ তৃণমূল, কাটোয়া বিজেপি, কেতুগ্রাম বিজেপি, মঙ্গলকোট তৃণমূল, আউশগ্রাম তৃণমূল, গলসি তৃণমূল। বর্ধমান পূর্বে জেলায় মোট আসন 16টি। 16টি আসনের মধ্যে তৃণমূল পাচ্ছে 11টি, বিজেপি পাচ্ছে 5টি, বাকিরা 0টি। তারপরে বর্ধমান পশ্চিম জেলায় মোট আসন 9টি। পাণ্ডবেশ্বর বিজেপি, দুর্গাপুর পূর্ব বিজেপি, দুর্গাপুর পশ্চিম বিজেপি, রানীগঞ্জ বিজেপি, জামুরিয়া বিজেপি, আসানসোল দক্ষিণ তৃণমূল, আসানসোল উত্তর তৃণমূল, কুলটি বিজেপি, বারবনী তৃণমূল। বর্ধমান পশ্চিম মোট আসন 9টি। 9টির মধ্যে তৃণমূল পাচ্ছে 3টি আসন, বিজেপি পাচ্ছে 6টি আসন,
বাকিরা 0টি। বীরভূম জেলা মোট আসন 11টি। দুবরাজপুর বিজেপি, সিউড়ি বিজেপি, বোলপুর তৃণমূল, নানুর বামফ্রন্ট, লাভপুর তৃণমূল, সাঁইথিয়া তৃণমূল, ময়ূরেশ্বর তৃণমূল, রামপুরহাট বিজেপি, হাসান তৃণমূল, নলহাটি তৃণমূল, মুরারই তৃণমূল। এখানে বীরভূমে মোট আসন 11টি। 11টির মধ্যে তৃণমূল পাচ্ছে 7টি, বিজেপি পাচ্ছে 3টি, বামফ্রন্ট পাচ্ছে 1টি, বাকিরা 0টি। 2026-এ সম্ভাব্য জয়ী মোট আসন 294টি। টিএমসি পাচ্ছে 168টি, বিজেপি পাচ্ছে 95টি এবং গোর্খা পাচ্ছে 2টি, জোট পাচ্ছে 28টি। তো এটাই রেজাল্ট হতে চলেছে 2026 বিধানসভা নির্বাচনে। তো আপনার কি মতামত? আপনার ওই বিধানসভা আসনে কোন দল জিততে পারে তা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে যে কোনো ধরনের রাজনৈতিক খবর সবার আগে দেখতে চাইলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।